বাসি ভাতের সকাল মানে সিন্দ্রি এলাকাবাসীর কাছে শান্তি দৌড়ের সকাল। শান্তি দৌড় এবছর 31তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘ এক যুগ ধরে বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে সিন্দ্রি গ্রামের ভারত তীর্থ সংঘ এই দৌড়ের সূচনা করেন। বর্তমান পারমাণবিক বিশ্বে যা খুবই প্রাসঙ্গিক। এই শান্তি দৌড়কে কেন্দ্র করে সিন্দ্রি এলাকাবাসীর উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। এই 31তম শান্তি দৌড়ের শুভ সূচনা করেন সাইকেলম্যান অক্ষয় ভগত। আজকের 4.5 কিলোমিটার ব্যাপী 31তম যুদ্ধহীন পৃথিবীর জন্য শান্তি দৌড়ে 82 জন শান্তির বার্তাবাহক অংশগ্রহণ করেন। এদের মধ্যে মেয়ে ছিলেন 5 জন। তাদের মধ্যে দৌড় পূর্ণ করেন 76 জন। প্রথম স্থান অধিকার করেন পরীক্ষিত মাহাতো, দ্বিতীয় কৈলাস মণ্ডল, তৃতীয় স্থান অধিকার করেন শিবপ্রসাদ সহিস। মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন বৃষ্টি মাহাতো, দ্বিতীয় ময়না মাহাতো, তৃতীয় রূপালী মাহাতো। অংশগ্রহণকারী সকলের হাতেই পুরস্কার তুলে দেওয়া হয়। প্রসঙ্গ উল্লেখ্য, ভারত তীর্থ সংঘের পক্ষ থেকে প্রতি বছর পুরুলিয়া জেলার বিখ্যাত কোনো না কোনো ব্যক্তিত্বকে ভারত তীর্থ পুরস্কারে সম্মানিত করা হয়। এবছর এই পুরস্কার অক্ষয় ভগতের হাতেই তুলে দেওয়া হয়। তুলে দেন মানভূম কালচারাল একাডেমির সভাপতি হংসেশ্বর মাহাতো। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্দ্রি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ মাহাতো, শিক্ষক মকর সিং শ্রদ্ধার, সংঘের অন্যতম সদস্য ডক্টর খুরশিদ আলম, ভারত তীর্থের সংঘের আরও অন্যান্য সদস্যা এবং এলাকার আরও অন্যান্য বিশিষ্টজনেরা। না বসে তুমি হাঁটাচলা করো। যারা যারা যার বাচ্চাগুলো বললে তারা নাহলে অসুবিধা হবে। বলে যারা কমপ্লিট করেছেন তারা জগিং করুন, হাঁটাচলা করুন, না বসে হাঁটাচলা করুন। যারা মিলিত হয় একে অপরের সাথে, হয়তো নিজের তাগিদে বিভিন্ন জায়গায় থাকলেও তারা কিন্তু এই বাসি ভাতের সকালে সবাই একত্রিত হয় এবং আগামী দিনে যাতে আরো ভালো করে বেশি বেশি মানুষ আমাদের প্রাণিত করলেন। আমাদের প্রায় 80+ যুদ্ধহীন পৃথিবীর জন্য শান্তি প্রায় অনেকেই কমপ্লিট করেছেন। সকলকে আমরা ধন্যবাদ। পুরুলিয়া পার হয়ে এক বয়স্ক ব্যক্তি এসেছেন, শ্রদ্ধেয় স্বপন বাবু অংশগ্রহণ করেছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে এই ঘোরে তারা সিন্দ্রির মাটিতে পা রেখেছেন। আর আমি বা আমরা হচ্ছি সবাই, আমরা চাই না কোনো খুনোখুনি, আমরা চাই না কোনো মারামারি। আমরা এলাকায় তথা দেশ তথা আমাদের রাজ্য বিগত আজ 31 বছর ধরে তারা দিতে চেয়েছে। আমি আগেও বলেছি এবং তাদের 31 বছর বয়স হয়নি, কিন্তু তারা অনেকেই দেখছি 15, 16, 17, 18, কেউ কেউ হয়তো 30-35 বছরের আছে। কিন্তু তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে সমস্ত ক্লাবের যারা সদস্য, যারা এই একটা মহান ভাবনাকে নিয়ে, যুদ্ধহীন পৃথিবী একটা বিরাট বড় ভাবনা। গ্রাম সামলরা বড়াবাজার সামরোলা তৃতীয় স্থান দখল করতে পারছে। তুলেছেন অক্ষয় ভগত মহাশয়। বৃষ্টি মাহাতো তুমি ব্যাগ পাবে। হ্যাঁ, রুস্তম আনসারীকে এই পুরস্কার দিয়েছি আমরা। মোহিনী মোহন গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট কবি, জেলার নাম যিনি গোটা বিশ্বের দরবারে নিয়ে গেছেন, সেই মোহিনীরা যদি এখন অসুস্থ আছেন, মোহিনী মোহন গঙ্গোপাধ্যায়। এই পুরস্কার দিয়েছি শরৎচন্দ্র পরামানিক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। দিয়েছি বিখ্যাত ঢোলবাদক নিবারণ সহিস, দিয়েছি বিখ্যাত মহিলা শিল্পী সুনিতা মাহাতো। এরকম অগণিত মানুষকে দিয়েছি। সেই অগণিত মানুষের মধ্যে আজকে যিনি পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের সাইকেলম্যান, আমাদের মানভূমের ছিলা অক্ষয় ভগত। তাকে উত্তরীয় দিয়ে আমাদের অঞ্চল প্রধান সম্মানিত করবেন। উভয়কে শ্রদ্ধা জানাই।
মানপত্র সুশান্ত মাহাতো বলরামপুর 6 নম্বর 7, সুশান্ত মাহাতো ফতেপুর ও সুশান্ত মাহাতো বলরামপুর, ফতেপুর সুশান্ত মাহাতো ফতেপুর, বুদ্ধেশ্বর মুর্মু মাগাদি কাদয়া কৃষ্ণপদ মাহাতো আমার বয়স হচ্ছে 56 বছর। আমি যুব সমাজ বাচ্চাদেরকে বার্তা দিয়ে যাই, তোমরা সবাই মাঠে এসো, খেলাধুলা করো এবং ভালোভাবে পড়াশোনা করো। এছাড়া আর কোনো এর ওষুধ নাই, মানে কোনো কিছু রোগ যে হয় তো মাঠে তা সারবে। আর ভালোভাবে পড়াশোনা করলে আমরা তোমরা সবকিছু জানতে পারবে পৃথিবী সম্বন্ধে। আমি 84 থেকে ফুটবল খেলা শুরু করি। ফুটবল খেলতে খেলতে তারপর আমি 2024-এ দৌড় শুরু করি, তোমার ওই ম্যারাথন দৌড়তে দৌড়তে আমি 2024-এ প্রাইজ পাই। 2025-এর শেষের দিকে 10 কিলোমিটারে তৃতীয়, আর 5 কিলোমিটার তৃতীয় কলকাতা। আর 2026-এ দ্বিতীয় স্থান অধিকার করেছি দুর্গাপুরে 5 কিলোমিটার। আচ্ছা, আপনার নাম? স্বপন কুমার মাহাতো, বাবর বলরামপুর, পুরুলিয়া। নমস্কার। যেমন জনমত টিভিকেও সম্মান জানিয়ে, সকলকে সম্মান জানিয়ে আমি কয়েকটা কথা বলছি। আমরা এটা প্রতি বছর তো করে থাকি, এটা 31তম বর্ষ আর কি। তার আগে 30 বছর আমরা করেছি, এটা 31তম পা দিল। এটাতে অংশগ্রহণ করেছে 82 জন, আর কমপ্লিট করেছে ওই 76, 76-77 জন এরকম কমপ্লিট করেছে আর কি। এই প্রতি বছর এটাকে কেন্দ্র করে সিন্ধি এলাকাবাসীর কতটা উন্মাদনা থাকে? সিন্দ্রিবাসী তো মানে দেখলেই বোঝা যাবে, রাস্তার ধারে কত লোক জমায়েত হয়ে দেখতে থাকে। এবং এই দিনটাকে মানে সবাই উপলব্ধি করে যে বাসিবাতে সকাল মানে শান্তি দৌড়ের সকাল। মানে সেই দিন আমরা তো ক্লাবের পক্ষ থেকে এবং ক্লাব যারা আমরা সদস্য আছি তারা যে যেখানে থাকি, মানে আজকের দিনটায় আমরা উপস্থিত হওয়ারই চেষ্টা করি। খুব সেরকম মানে ভাইটাল কিছু কাজ না থাকলে আমরা এই দিনটাকে একটা বিশেষ মানে চ্যালেঞ্জ নয়, মানে এটাকে আমরা মানে এই জিনিসটা করবো, বা শান্তিদৌড়টা একটা আমাদের মানে একটা বার্তা পৌঁছানো, বা বিশ্বে যে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশ্বে আমরা ইউক্রেন থেকে বিভিন্ন রকম আফগানিস্তান আরো বিভিন্ন জায়গায় যেসব ব্যাপারগুলো দেখছি, হ্যাঁ, এইসব জিনিসগুলো যাতে মানে মানুষের মনে জাগে যে শান্তি একটা আসল বার্তা, সেই জিনিসটাকে আমরা ইয়ে করে মানে এটা করার চেষ্টা করি আর কি। আপনার পরিচয়? আমার নাম সুরেশ রক্ষী, ভারতীয় এমনি সদস্য আর কি। সবাইকে জোহার, নমস্কার। অনুভূতিটা দারুণ ছিল এক্স্যাক্টলি। এর পূর্বে আমি একবার আসি যখন এই দৌড়ের উদ্বোধনী মুহূর্তে, এবারে ভারত তীর্থ সম্মাননা। আর এই সম্মাননা পাওয়াটা আমার কাছে একটা বিশাল সৌভাগ্যের। মানময়ের ছেলা, মাটির সন্তান, সেই হিসাবে আরেকটা জিনিস হচ্ছে যে পৃথিবীর এতগুলা দেশ ভ্রমণের পরও আর পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজনের সাথে যখন মেলামেশা করি, তখন আমি একটা জিনিস বুঝতে পারি, পৃথিবীতে যতই আমরা ঝগড়া ঝামেলা করি না কেন, যতই আমরা মনে করি যে সব প্রতিটা দেশেই মনে করে কিন্তু যে পাশের দেশের বর্ডারটা আমাদের, এটার পরেও কিছু সংখ্যক মানুষ এগুলো ভাবার পরেও পৃথিবীতে বহু সংখ্যক মানুষ আছে যারা শুধু একটা জিনিস চায় যে বাবা আমরা যেন ঘর চলিয়া পরিবার নিয়ে সবাই যেমন সুখে শান্তিতে থাকি, আরামসে থাকি। আমরা কিন্তু যুদ্ধ চাই না বাস্তবিক করা। যুদ্ধ হচ্ছে একটা ছালা, বা একটা হচ্ছে শাসককর্তাদের একটা সেই মানে গরিবকে শোষণ করে রাখার একটা মাধ্যম। ওই জিনিসটা যাতে পৃথিবী জুড়ে বন্ধ হোক। আর এই যে একটা বার্তা, মানে যুদ্ধহীন পৃথিবীর জন্য যে শান্তির দৌড়, এই যে সিন্দ্রির বা এই যে মানময়ের যে একটা উদ্যোগ, ভারত তীর্থের যে একটা উদ্যোগ, এই উদ্যোগটা পূর্ণই জানায়, ধন্যবাদ জানায়। এই বার্তাটা আরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ুক, পৃথিবী আরো আমাদের জিনিসটাকে আরো ফলো করুক। এমনিতেও সারা পৃথিবী জুড়ে এই উদ্যোগ নেওয়া হয়। তো এই যে বিগত 31 বছর ধরে এই যে উদ্যোগ, আর এই যে প্রতি বছর, সেটাও বাসিপাতের দিন একটা পুরুলিয়ার একটা ঐতিহ্য গুরুত্বপূর্ণ দিন মানময়ের, সেই দিনে যে এরকম উৎসব, সেই উৎসবকে নিশ্চয়ই সম্মান জানায়। এবং এইটা আরো চলুক, আরো বছরের পর বছর হোক। আর শুধু এমনও সময় আসুক যখন সারা পৃথিবী বিশ্বাস করবে যে হ্যাঁ, আমাদের কাছে শান্তিটাই কাম্য।
ধন্যবাদ। নমস্কার, সকলকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। চ্যালেঞ্জ বলে কিছু মনে করি না। আমাদের যে ক্লাব ভারতীয় সংঘ, এটা পুরোটাই টিম ওয়ার্ক, কিন্তু কেন জানি না 31 বছর আগে হঠাৎ মাথায় খেলে যে যুদ্ধহীন পৃথিবীর জন্য শান্তি দৌড়, যে দৌড়ে প্রতিযোগিতা থাকবে কিন্তু কোথাও হিংসা, পুরুলিয়ার ভাষায় টেহনা টেহনি, এই সব বিষয়গুলো থাকবে না। এবং আমরা এই যে 4-5 কিলোমিটার দৌড় করাচ্ছি, তাদেরকে প্রত্যেককেই আমরা সান্ত্বনা পুরস্কার দিয়ে সম্মানিত করব। যারা বিশেষ স্ট্যান্ড করবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবং বেশ কিছু দূর পর্যন্ত যারা থাকবে 35 জন 40 জন, মানে প্রায় প্রতি বছর যেমন 80-র ঊর্ধ্বে হয়, তো সকলকে মানে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। কিন্তু কোথাও চ্যালেঞ্জ হিসাবে আমরা কোনোদিনই গ্রহণ করি নাই। কিন্তু প্রতি বছর করার জন্য ভেতরে একটা সকলের তাগিদ থাকে, ওইটাই আমাদের চ্যালেঞ্জ, যে এটা আমরা অনুষ্ঠানটা করব এবং যার বার্তাটা বিশ্ববাসীর কাছে পৌঁছানো। শুধু আমার এলাকা নয়, শুধু জেলা নয়, বাংলা নয়, বাংলার বাইরে, ভারতবর্ষের বাইরে এটা যদি যায়, মানুষকে ভাবিত করুক, এইটা কোথাও একটা মানে ভেতরে আছে। এবং এই জন্য আমরা বিষয়টা করেছি যুদ্ধহীন পৃথিবীর জন্য শান্তি দৌড়। কারণ শান্তি হচ্ছে একটা বড় জিনিস, যে শান্তির দ্বারাই পৃথিবীর মঙ্গল সম্ভব। আপনার পরিচয়, আপনি সংস্থার কে আছেন? আমি সংস্থার একজন সদস্য। এটা খুবই প্রাসঙ্গিক। আমরা আজকে একটা সারা বিশ্বে একটা অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি। আমরা যেভাবে যুদ্ধ চলছে, আপনারা ইউক্রেনের যুদ্ধ দেখছেন, গাজা, প্যালেস্তাইন, ইসরায়েল, এই যে ইরান, এই যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এইটা কিন্তু একটা ভয়ঙ্কর। এবং আজকে দিনে এই যুদ্ধহীন পৃথিবীর জন্য যে শান্তি দৌড়, যেটা আজকে 31তম, এটা 30 বছর আগে শুরু করেছিল। তখনকার দিনে এই ভাবনায় এরা ভাবিত হয়েছিল। আজকে আমরা তো সেটা বুঝতে পারছি যে শান্তি কতটা প্রয়োজন আছে। এই যে ধর্মীয় বিভাবে, ধর্মীয় যে ভেদাভেদ, এই যে এক দেশের সঙ্গে আরেক দেশের ধর্মীয় কারণে যুদ্ধ, বা আরো বিভিন্ন ধরনের যে আভ্যন্তরীণ কারণ আছে, যে কারণে হোক, এই যে দেশে দেশে যুদ্ধ, সম্প্রদায়ে এই যে হানাহানি, মারামারি, কাটাকাটি, এইটা মানবতার শত্রু। মানব সমাজকে যদি আমাদের টিকিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু শান্তির খুব প্রয়োজন আছে। আজকে তো আমরা সবাই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, টিভিতে, খবরের কাগজে, যে আমেরিকাতে যে 19 জন বৌদ্ধ সন্ন্যাসী বা বৌদ্ধ সাধু ওয়াক ফর পিস যেটা করছে, এবং এই ওয়াক ফর পিস, তাদের এই যে মানে শান্তির জন্য এই যে হাঁটা, হাজার হাজার কিলোমিটার তারা শান্তির জন্য হাঁটছে এবং মানুষকে বার্তা দিচ্ছে যে শান্তি কতটা প্রয়োজন। আজকে এই পৃথিবীকে যদি বাঁচিয়ে রাখতে হয়, বিশ্বকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে। এবং তার জন্য আমরা আজকে শুধু বৌদ্ধ সন্ন্যাসীরা হাঁটছে নয়, তাদের সাথে যে একটা পথ কুকুর, যেটা কলকাতাতে যার জন্ম, সেই পথ কুকুরটা তার সাথী হয়েছে, যার নাম অলকা। আজকে এই যে বিষয়টা, এইটা আজকে মানুষকে ভাবাচ্ছে, এবং পৃথিবীর শুভ বুদ্ধি সম্পন্ন যে সমস্ত মানুষেরা আছেন, তারা কিন্তু এটার দ্বারা খুব মানে উৎসাহিত হয়েছেন। মানুষের মনের মধ্যে এই ভাবনাটা ঢুকানোর প্রয়োজন আছে যে সবার উপরে মানুষত্ব, তার উপরে নাই, যেটা আমাদের কবি চণ্ডীদাস বলে গেছেন। সেইটাই আজকে আমাদের প্রতিষ্ঠা করার প্রয়োজন হয়েছে।